নাকি মহিলা বোঝা গেছে না যায় নাই? কথা বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব যখন ওয়ালাইকুম আসসালাম না হয়ে যখন সালামু কওলাম মির রাব্বির রহিম যখন জবাব আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কণ্ঠ শুনে বুঝতে পারলেন ইনি একজন মহিলা মানুষ। তাও আবার বৃদ্ধ, কণ্ঠ শুনলে বোঝা যায় কিনা জোয়ান এবং বুড়া মানুষের কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে বুঝতে পারলেন উনি একজন বৃদ্ধ মহিলা, উনি একজন বুড়া মানুষ, মহিলা মানুষ। সুতরাং এই সালামের জবাব শোনার পরে ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ মানুষ, আমি আপনাকে মা বলে সম্বোধন করছি। ও মা, কাবার চত্বরে তো কোনো মানুষজন নেই, প্রত্যেকের হজের কাজগুলো সম্পাদন করে নিজ নিজ দেশে চলে যাচ্ছে, আপনি এখানে একাকী কেন শুয়ে আছেন? এই প্রশ্ন করার পরে ওই মহিলা চাদরের ভিতর থেকে আবার সালামের জবাব, ওনার প্রশ্নের জবাব দিলেন, কিন্তু জবান দিয়ে, মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এই প্রশ্নের জবাব কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এই বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন, পৃথিবীর মধ্যে কেউ নেই তাকে পথ দেখাবে। তার মানে হলো এই আয়াতে কারিমা দ্বারা বুড়ি মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি তো হজের মধ্যে এসেছিলাম আমার কাফেলার সাথে, ঠিক